أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الله أكبر হ্যাঁ বাচ্চা শোনো যেই বাড়ি তুমি নির্মাণ করেছো রে বাচ্চা ওই বাড়ির কোনো গ্যারান্টি নাই এবং ওই বাড়ির উন্নত দুর্গম এমন কোনো জায়গায় মজবুত কোনো গাঠিতে সুরক্ষিত জায়গায় যদি তুমি আত্মগোপন করো এই বাড়ি তো তোমার জানের তোমার জীবনের নিরাপত্তা নাই একদিন না একদিন আজরাইল তোমার রূহ তোমার দেহ পিঞ্জির থেকে বের করে নিয়ে যাবে কথা ঠিক না বেঠিক বাচ্চা শোনো মারাত্মক ধরনের দুইটা দোষ তোমার এই বাড়ি তোমার হাত ছাড়া হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে তোমার বাড়িও ধ্বংস হয়ে যাবে এর মানে তোমার বাড়ি একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ওই বাড়ির মেয়াদ শেষ হয়ে যাবে এই বাড়িতে যেখানে যেই রুমে তুমি অবস্থান করো না কেন আজরাইল তোমাকে ছাড়বে তাহলে বড় ধরনের দুইটা দোষ এবার বাদশা বলতেছে বহুলুল পাগল তোমাকে আমি আসলে পাগল মনে করেছিলাম না না তোমার যেই বুদ্ধি তোমার যে আকল যেই জ্ঞান গর্বের কথা বলেছ এটা কোরআন ও হাদিসের মৌলিক সার নির্দেশ কথা ঠিক না ঠিক হ্যাঁ বাচ্চা শুনো এমন একটা বাড়ির কথা আমি তোমাকে বলবো যেই বাড়িটি এই দুইটি দোষের চেয়ে আরো উত্তম দুইটা গুণ রয়েছে সুবহানাল্লাহ বাদশা আপনি শুনতে চান হ্যাঁ শুনতে চাই বাদশা মহারাজ শুনুন জান্নাতে এমন একটা বাড়ি আছে ওই বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সেই বাড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন খালি রেখেছেন ওই জান্নাতের বাড়িতে গাছ এখনো লাগানো হয় নাই ও বাদশা মহারাজ তবে একটা কথা হলো নবীর সুন্নাহ মতো এবং আল্লাহর হুকুম মতো অট্টালিকা বানাইতে কোনো নিষেধ নাই আমাদের আলেম ওলামা বুজুর্গ মাশায়েখ বিল্ডিং বানান 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত আছে কথা ঠিক না বেঠিক তবে আল্লাহর বিধান নবীর তরিকায় বাদশা মহারাজ আপনার ওই বাড়ির ভিতরে তাকিয়া যদি একবার সুবহানাল্লাহ বলেন মহান রব্বুল আলামিন চিরস্থায়ী জীবনে এমন একটা বাড়ির মালিক আপনাকে বানাবেন যেই বাড়িটা কোনোদিন আপনার হাত ছাড়া হবে না আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে आसमान ज़मीन लौह कलम चाँद सितारे हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे सकले আমরা পিয়ারা নবীর উপর শাফাতের উদ্দেশ্যে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم زبان كل باي شكله پوری sallallahu ala سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অল্প সময় একটু মাওলার মারিফাত হাসিলের জন্য জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, সুখের মালিক যে আল্লাহ, দুঃখের মালিক সে আল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, মহান প্রভুর ডাকে কেন সারা দাও না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জান্নাতেরি হোর গিলমান করছে এই নাম সাধনা, জান্নাতেরি হোর গিলমান করছে এই নাম সাধনা। সবেদারি ওলিরা ওই করছে এই নাম জপনা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামগঞ্জ জেলা কর্তৃক বিশেষ করে সুনামগঞ্জের সুনাম সুখ্যাতি হিসাবে আমরা বই পুস্তকে বা আমাদের পূর্ব বংশ থেকে যে সুনামটা এবং ঐতিহ্যবাহী একটি বাজারের নাম শুনেছি, যে সুনামগঞ্জ জেলারই উপজেলা জামালগঞ্জের অন্তর্ভুক্ত শাসনা বাজার আমাদের হবিগঞ্জে খুবই পরিচিত। সেই শাসনা বাজার সংলগ্ন অতি কাছাকাছি একটি শান্তিপূর্ণ গ্রাম, নামও শান্তিপুর। আলহামদুলিল্লাহ, এত সুন্দর নাম। ফলক শান্তিপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলে সভাপতির মঞ্চে অলঙ্কৃত করছেন কারি মোহাম্মদ আবুল কালাম সাহেব, জনাব শফিকুল ইসলাম কলমদর সাহেব, জনাব মোহাম্মদ আলাল উদ্দিন কোকরাপসি সহ আমার পাশে উপবিষ্ট রয়েছেন জাতির কর্ণধার আলেমে দ্বীন, আপনাদের এলাকার মান্যবর ঘণ্যবর বিশিষ্ট রাজনীতিবিদ আলেমে দ্বীন, আমার প্রিয় বন্ধু, যার মাধ্যমে আপনাদের এখানে খেদমতে হাজির হওয়ার সুযোগ পেলাম। আপনারাও আমাকে ভালোবেসে মহব্বত করে ওনার মাধ্যমে আমাকে এখানে কথা বলার আসার সুযোগ করে দিয়েছেন হযরতুল আল্লাম আলী আকবর সাহেব, এবং পাশে আরেকজন আলেমে দ্বীন বসা আছেন, ওলামায়ে কেরাম সহ এলাকার গণ্যমান্য শ্রদ্ধেয় ভাজন পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ানে আযম, জাতির ক্রান্তি লগ্নে যা আমরা এই বিদায়ী 2024 সালের 25শে আগস্টে দেখেছি, যেই বাংলার জমিনে দামাল ছেলেরা যুবকেরা একটি সংগ্রামের মাধ্যমে এই দেশটিকে একটি বিপ্লব ঘটিয়ে জালেমের জুলুম থেকে এই দেশকে মুক্ত করেছেন আমার যুবক ভাইরা এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাই সহ কলেজ ইউনিভার্সিটির আমার ছাত্র বন্ধুরা, মঞ্চে আরো নেতৃস্থানীয় মুরব্বিয়ানে কেরাম সহ সকল হাজরিনে মজলিস সুধীবৃন্দ, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের দিনী মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা খুশি না বেজার ভাই? বসার তৌফিক কে দিয়েছেন?
আসার তৌফিক কে দিয়েছেন? কণ্ঠে কথা বলার তৌফিক কে দিয়েছেন? তাহলে এই আওয়াজটা যদি আল্লাহর দেওয়া নিয়ামত অবদান হয়ে থাকে, তাহলে বলিষ্ঠ আওয়াজে মাওলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, কলিমাতুশ শুকুর আদায় করি, সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু বড় হইলে আল্লাহর প্রশংসা আরো একটু বেশি আদায় হবে, আল্লাহ খুশি হবেন। আমরা শয়তানকে খুশি করতে চাই না, আল্লাহকে খুশি করতে চাই। শয়তানকে বেজার করব, আল্লাহকে খুশি করব, এরকম মনের দৃঢ়তা এবং পরিকল্পনা এবং এরকম স্পিরিট সবার আছে না নাই? তারে সকলে আমরা জুড়ে সুরে মাওলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি সূরা আলে ইমরানের চমৎকার একটি আয়াত, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতে সুন্দর হৃদয়গ্রাহী হেদায়েতপূর্ণ আলোচনা করেছেন, এই আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে যে হাদিসটি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার প্রাথমিক পর্যায়ে যেই মদিনার সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম অনুপ্রাণিত হয়েছিলেন, যেই হাদিসটি শুনে এই হাদিসটি আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বন্ধুগণ, আয়াতের সরল সহজ তর্জমা অনুবাদ করে তারপর আমার আলোচনার শিরোনাম আপনাদের সম্মুখে উপস্থাপন করে আলোচনাটাকে আস্তে আস্তে আমরা আগিয়ে নিব, গুছানোর চেষ্টা করব। আলোচনার শুরু এবং শেষ পর্যন্ত আপনারা বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু কষ্ট হলেও আমরা ধৈর্য সহকারে বসব। হয়তো আল্লাহ পাক আমি অযোগ্য হলেও কোরআন হাদিসের আলোকে এমন কোনো কথা আমার মুখ থেকে, জবান থেকে বের করে দিতে পারেন, যে কথাটা, যে বাণীটা, যে নসিহতটা, উপদেশটা হতে পারে আপনার আমার জন্য ইহকালে কল্যাণ, পরকালে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা। কথা ঠিক কিনা? আসুন আমার মোল্লা সর্বপ্রথম আমাদেরকে, বিশ্ববাসীকে আল্লাহ সম্বোধন করে এত চমৎকার কথা বলেছেন, যে কথাটা এই পৃথিবীর কোনো গ্রন্থে, আসমানি অন্য কোনো গ্রন্থেও নয়, একমাত্র কোরআনে কারিমেই রয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্ববাসী, तमाम পৃথিবীর মানবকুল শোনো, যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে, জান্নাতের মালিক হয়েছে, সেই সফল হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তবে এই সফলতার ক্ষেত্রে বাধা আছে। আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সফলতার ক্ষেত্রে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন, ধোঁকার সম্মুখীন, প্রতারণা, বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ঝালে আবদ্ধ হতে হবে, বিভিন্ন ধান্দায়, বিভিন্ন সমস্যার জর্জরিত হতে হবে। এর মধ্যে বর্তমান যেই মঞ্জিল ঘাটিতে আছি, অবস্থানে আছি, 3 নম্বর অবস্থানে দুনিয়ার এই হায়াত। কথা ঠিক কিনা? আমার সময়ের আলোকে ইনশাআল্লাহ আলোচনা আসবে, পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। আমরা এই মঞ্জিলে আসার আগে আমরা ছিলাম আলামে আরওয়াতে, প্রথম জগতে। দ্বিতীয় হচ্ছে
যেই জগৎ ছিলাম আলমে আরহাম মার পেটে, এখন 3 নম্বর যেই জগতে আছি এই জগতের নাম আলমে দুনিয়া। আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগতেই আমাদেরকে বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে ধোঁকা যতই হোক না কেন এটাকে আমরা এড়িয়ে চলে আল্লাহর বিধান নবীর তরিকায় চলে গন্তব্যস্থান আমরা জান্নাতে ইনশাআল্লাহ যাবই, চেষ্টা করব। আল্লাহ নসিব করুন, সকলে বলুন আমিন। আমার আলোচনাটা একটু গুছিয়ে নিয়ে আপনার, এখন তো সুরের যুগ, ঠিক না? ওয়াজ হচ্ছে মাঠে 2 ধরনের, একটা হলো সুর আর একটা হলো নূর। ওলামায়ে কেরাম আছেন, ঠিক না? তবে ইনশাআল্লাহ আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর মনে শুধু কথাবার্তা বলি শেষ করে দেব না। ইনশাআল্লাহ একটু আলোচনাটা শুনুন, কথা ঠিক না? দেখবেন যত বিরিয়ানি খানি হোক না কেন মাঝে মধ্যে যদি আচার চাটনি না হয় তাহলে মজা। আপনারা কি আমার হবিগঞ্জের ভাষা কথা বুঝতেছেন? শুধু দেখবেন কুরবানির মৌসুমে শুধু গোশত খাইতেছেন, 1 সপ্তাহ সর্বোচ্চ 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ মজা। তখন মনে চায় একটু মাছ খাইবেন, স্যাঙ্গের চাটনি অথবা একটু আচার অথবা চাটনি, কথা ঠিক না বেটি? আসুন, আমার পূর্বের বক্তা আলহামদুলিল্লাহ অনর্বল মিষ্টভাষী কোকিল কণ্ঠে সুন্দর জোরালো আলোচনা করেছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের মনের অবস্থা উপলব্ধি করতে পেরেছি আলোচনা শুরু করার আগে। ইনশাআল্লাহ আমার আলোচনার শিরোনামটা একটু সামনে আগিয়ে আনি। সফলতা 2 প্রকার, বলেন আমার সাথে, এই কথাটা স্মরণ রাখতে হবে। সফলতা কয় প্রকার? একটা বলেন ক্ষণস্থায়ী, জুড়ে বলেন। একটা হচ্ছে 2 নম্বর চিরস্থায়ী। এই কথাটা আলোচনার শুরু আর শেষ পর্যন্ত স্মরণ রাখতে পারলেই আলোচনার শুরু আর শেষ আদ্যপান্ত ইনশাআল্লাহ মোটামুটি আমরা কিছু একটা নিয়ে যেতে পারব। কথাটাকে বুঝতেছেন? আজকের আলহামদুলিল্লাহ আলোচনা তো সারা বিশ্বে এবং বাংলাদেশে অহরহ হচ্ছে, কিন্তু মূল সমস্যাটা কি? আমরা কিছু আলোচনা থেকে নিতে পারি না, গ্রহণ করতে পারি না, আমলও করতে পারি না। শুধু শুনলাম, সুন্দর প্রাঞ্জল ভাষায় শুনলাম, উপস্থিত যা শুনলাম মজা লেগেছে, পরে আর এটা কি হচ্ছে এখান থেকে আমরা সেটা পাথেয় হিসেবে নিজের জন্য কোনো কিছু সেটাকে গ্রহণযোগ্য বা করণীয়, বর্জনীয় এবং আমলযোগ্য আমরা কিছু নিতে পারি নাই। বিদায় ওয়াজ মাহফিল হচ্ছে, লাখ লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না সমাজে, কথা ঠিক না বেঠি? সফলতাটা কয় প্রকার বললাম? ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। জুড়ে বলেন ক্ষণস্থায়ী। এই চিরস্থায়ী হোক ক্ষণস্থায়ী হোক উভয়টার ক্ষেত্রে ন্যূনতম 4টা কোয়ালিটির প্রয়োজন হয়, তাহলেই সফলতা অর্জন হয়। কয়টা গুণ? এই 4টা গুণ আলোচনা করবেন। এরপরে আপনাদেরকে আমি কষ্ট দিব না, আলোচনা মনোমুগ্ধ ঘর অবস্থায় করার চেষ্টা করব, আপনারা গভীর মনোযোগে শুনবেন। এই দুনিয়ার জগতে ক্ষণস্থায়ী সফলতাই হোক অথবা চিরস্থায়ী সফলতাই হোক, ক্ষণস্থায়ী সফলতা দুনিয়ার জীবনে, চিরস্থায়ী সফলতা দুনিয়ার জীবনে নয়, পরকালে। কেননা আলোচনায় বুঝতে পারবো ক্ষণস্থায়ী সফলতা যেটা এটা দুনিয়াতেই সম্ভব, চিরস্থায়ী সফলতা দুনিয়াতে এটা পাওয়া সম্ভব না। বন্ধুরা আমার, 4টা কোয়ালিটি সফলতার, ক্ষণস্থায়ী হোক চিরস্থায়ী হোক। 1 নম্বর হইল চিরজীবন। সবকটা কি স্মরণ থাকবে? ভাষাকে কঠিন হয়ে যাচ্ছে? জুড়ে বলেন। 1 নম্বর চিরজীবন, 2 নম্বর চিরযৌবন, 3 নম্বর চির সুস্থতা, 3 নম্বর চির সুস্থতা, 4 নম্বর হইল চির রাজত্ব। ক্ষণস্থায়ী সফলতা হোক চিরস্থায়ী সফলতা হোক, এই 4টি কোয়ালিটির জন্য মানে সফলতা চায়। তবে ইহ জগতে ক্ষণস্থায়ী জীবনে এই 4টি সফলতা পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়। আরো জোরে বলেন, পাওয়া যায় না। উদাহরণ দিয়ে আপনাদের সম্মুখে একটা কিচ্ছা হইব, অসুবিধা হইব। আপনারা শুনেছেন বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহির ইতিহাস, ঐতিহ্য, ওনার সুখ্যাতি এবং উনির বিচক্ষণের কথা। আগেকার যুগের বাদশারা ওনারা বিচক্ষণ ছিল, ভালো ইসলামিক মাইন্ডেড ছিল, বিচক্ষণ ছিল। উনি কোরআনে কারিমের মধ্যে উনি অনেক গবেষণা করে দেখেছে, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঝরনা দ্বারা বিভিন্ন ধরনের নহর
এর কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, বাড়ির কথা বলেছেন। কোরআনে আল্লাহ এক জায়গা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম جنات عدن وتجري من تحتها الأنهار নিশ্চয়ই যারা সত্যিকারের ঈমানদার এবং আমলে সালেহ করেছে এরাই সর্বশ্রেষ্ঠ জাতি, ওরাই উত্তম লোক এবং তাদের জন্যই রয়েছে জান্নাতের বাড়ি, যেই বাড়ির তলদেশে উদ্যানের নিচে রয়েছে নহর। যুব বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াতকে গবেষণা করে দুনিয়ার জগতে একটা বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে প্রত্যেকটা জানালার মধ্যে উনি ফিট করেছে ফ্রেমের মধ্যে স্বর্ণ রূপা মণিমুক্তা জবরদস্ত। সুবহানাল্লাহ কইতা না? আমরা বেগমরে বিয়া করার প্রস্তাব দিলে 1 ভরি স্বর্ণ দেওয়া, 2 ভরি স্বর্ণ দেওয়া এখন সহজ না কঠিন? কমপক্ষে 2 লাখ টাকা নাকি দা 2 ভরি কমপক্ষে। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা সেই দরজা এবং ওনার মেইন যে ফটক আছে, মেইন যে ফৌজ আছে, সামনের যে গেটটা আছে, প্রত্যেকটার ফ্রেমের মধ্যে জানালা এবং গেটের মেইন ফটকের মধ্যে উনি স্বর্ণ রূপা মণি মুক্তা জবরদস্ত ইয়াকুতার মারদান নামক প্রবল দ্বারা এত সুন্দর করে সাজিয়ে সুন্দর করে বাড়িটাকে সাজাইয়া বাড়ির তলদেশে নহরের ব্যবস্থা করে এবার উনার বাড়ির সামনে ডাইনিং অথবা ড্রয়িং রুমের মধ্যে বসিয়া অপেক্ষা করে আত্মীয় স্বজনকে দেখায়, তারা সবাই মারহাবা স্বাগত সংবর্ধনা জানায়। বন্ধু মহল আছে, তাদেরকে নিয়ে উনি নাস্তা করে, ব্রেকফাস্ট করে, এইরকম ভাবে সকালের নাস্তা, দুপুরের নাস্তা, বিকালের নাস্তা করে। অন্য মুহূর্তে ওই হারুন রশিদের বাড়ির পার্শ্ব দিয়ে বহলুল পাগল হাঁটিয়া যায়। কি নাম? নামে পাগল, আসলে উনি আল্লাহর ওলি। নামে পাগল, আসলে বহু আল্লাহর ওলি আছে। শব্দ বসে চলে পাগলের মতো, দেখবান কাপড় চোপড়ের কোনো ঠিক নেই, ময়লা কাপড় না, দাড়ির মধ্যে উনি কি করে না, পরিপাটি করে না, আশ্রয় না, মুখও দেখা যায় বেহাল দশা। কথা ঠিক না বেরি? কিন্তু আসলে উনার মন ভালো, উনি আল্লাহর ওলি, শব্দ বেসে চলে। কথা ঠিক না বে ঠিক? নাম বহলুল পাগল। বহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির বাড়ির পার দিয়ে যখন যাচ্ছে, হারুনুর রশিদ তাকে একজন মাধ্যম চৌকিদারের মাধ্যমে তার কাছে এনে বলতেছে, হ্যাঁ বহলুল পাগল, আমার এই মেহমানখানায় ড্রয়িং রুম অথবা ডাইনিং রুমে তুমি বসো, আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে পরিবেশিত অবস্থায়। এবার জিজ্ঞাসা করে, এই যে সুন্দর করে আমার ঘরটা নির্মাণ করেছি, বহলুল পাগল জানালার দিকে তাকিয়ে দেখো, স্বর্ণের বালা আছে, রূপার বালা আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা দরজার ফ্রেমের মধ্যে লক্ষ্য করো মণি মুক্তা জবরদস্ত ইয়াকুতার মারজান নামক সেই প্রভাল দ্বারা আমি সাজিয়েছি। নিচে নহর দাঁড়িয়ে রয়েছে। এবারে বলুন পাগল, বলো আমার এই বাড়িটা কেমন তোমার কাছে মনে হয়? আমরা আছে না কোটি টাকা ব্যয় করে যখন বাড়ি ঘর বানায়, তখন মনের মধ্যে একটা ভাব সৃষ্টি হয়। কথা ঠিক না বেটি? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বুঝছেন না, ডাক দিয়ে আলিমুল আমরা হুজুর দোয়া করবেন, 5 কোটি টাকা খরচ হয়েছে, এরকম আছে না নাই? হুজুর কেমন লাগছে? আরে না না, মারহাবা, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার বলুল পাগলে বলে, আমার কাছে আপনার এই বাড়িটা এত তুচ্ছ, কারণ হলো আপনার এই বাড়ির মধ্যে মারাত্মক 2টা দোষ। কয়টা দোষ? বহলুল পাগলের এই কথা শুনিয়া বেচারা তো হইল বাদশা মানুষ,
এই বাদশাহ এমন রাগান্বিত হইছে, রাগান্বিত হইয়া এবার বলতেছে, শোনো, গড় থেকে তরবারি মিয়ানির ভিতর থেকে বের করে মাথার উপরে উঠিয়ে এবার বলতেছে, বহলুল পাগল, এবার এই তরবারি পুষ্পমুক্ত করেছি, তোমাকে দুনিয়া থেকে উড়িয়ে ফেলবো, মেরে ফেলবো, তুমি আর দুনিয়াতে থাকবে না। কেন আমার বাড়ির পক্ষে প্রশংসা করলি না? বহলুল পাগলে বলে, শোনো, মারার ক্ষমতা তোমার হাতে নয়, জিন্দা মুর্দা জিন্দা রাখা, মেরে ফেলা ক্ষমতা কার? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ। হ্যাঁ হারুন রশিদ, শোনো, তোর বাড়ি কোষমুক্ত করেছ, আমার গলায় তুমি আঘাত হানো, জেনে রাখো আমার আল্লাহ যদি আমার পক্ষে সহায় থাকে, বাচ্চারে তুমি আমার গর্দনাটা তোর বাড়ি দ্বারা বিচ্ছিন্ন করার কোনো ক্ষমতাই রাখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হারুন রশিদের হাত থেকে এবার তোর বাড়ি মাটিতে পড়ে গিয়েছে। কিছু টের পাইছিনি? জোরে বলেন, কিছু টের পাইছিনি? এবার হারুন রশিদ বলে, বলুন পাগল, বুঝতে পেরেছি তোমার ভিতরে কিছু আছে। আমরা সমাজ ফির সাহেব দেখে লইল, মনে করে না জানি কিতা আছে। কথা ঠিক না বেটি? লাউয়াসা ল্যাংটাসা আর জটাসা দেখলই মনে করে এই নয় আসল বাবা। জুরো হোকা নাউজুবিল্লাহ মিন জালিক। গানও গায় বাবা, বা কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, নাউজুবিল্লাহ হোকা। যাও ওইদিকে যাইতাম না। এবার হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করে, ঠিক আছে বহলুল পাগল, তোমার কথা আমি মেনে নিয়েছি, আমার ঘরটা তোমার পছন্দ হয় নাই, এবং তুমি বলেছ আমার এই ঘরের মধ্যে মারাত্মক ধরনের দুইটা ত্রুটি আছে, দোষ আছে। দোষটা তাড়াতাড়ি আমার কাছে তুমি পেশ করো, না জানলে আমি তোমার এই কথা আমি কশ্চিন কালো আমার মনের মধ্যে সান্ত্বনা দিতে পারবো না। কোটি কোটি টাকা খরচ করার পরে আমার এই ঘরের প্রশংসা তুমি করলি না। তোমার মনের মধ্যে বড় ধরনের একটা আবেগ নিয়ে তুমি বলেছো, দুঃখ নিয়ে বলেছো আমার এই ঘরের মধ্যে বড় ধরনের দুইটা দোষ। শুনতানি আপনারা বলবো? হ্যাঁ রশিদ, শোনো, এই দুনিয়া ক্ষণস্থায়ী। কথা ঠিক না বেঠিক? আমার কথা না, আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযিবান। হারুন রশিদ, শোনো, পৃথিবী একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। থাকবে না বাড়ি, থাকবে না গাড়ি, থাকবে না দুনিয়ার নারী, থাকবে না মনের চাহিদা, জিন্দিগির সকল সোনার বাহার আর সবকিছু মনের চাহিদার সবকিছু সাজানো গোছানো মনের সেই রন্ধন। কথা ঠিক না বেঠিক? সুতরাং বলো হে হারুন রশিদ, যেই ঘন্টা আপনি এত মনোরম দৃশ্য আর মনের চাহিদা মতো কোটি কোটি টাকা খরচ করে তুমি নির্মাণ করে যাও, আর শোনো, এই দুনিয়া থাকবে না, তোমার ঘরটাও থাকবে। সুতরাং এই ঘর ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? শোনো, যেই ঘরটা তুমি নির্মাণ করেছ ঘরের কোনো স্থায়িত্ব নাই। ঘর একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মেয়াদ উত্তীর্ণ হবে। আপনাদের জামালগঞ্জে ইঞ্জিনিয়ারে বলেনি যে ন্যূনতম 100 বছর গ্যারান্টি এই বিল্ডিং এর, বা ধরেন আরো গড়ে হয়তো 5-10 বছর। কথা ঠিক না বেটি?
200 বছরের গ্যারান্টি আমার জানা মতে নাই, কথা ঠিক না বেটি? রানা প্লাজা, ঢাকার রানা প্লাজা শুনছেন আপনারা? আমরা সাবেক মন্ত্রীরা বলছে মানুষের ধাক্কা ধাক্কা করার কারণে ভেঙে গেছে, মাথার তার ঠিক আছে নি, বুঝছেন না আপনারা? মাথার তার সিরা, কথা ঠিক না বেটি? আর তার সিরা হলো এখন 16 বছর 17 বছরের পরে বাদাম খাইয়া এখন আর অস্তিত্ব আরো জোরে। সুতরাং দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়াটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়াই থাকবে না, তোমার বাড়িরও কোনো গ্যারান্টি নাই, এই বাড়ি তোমার হাত ছাড়া হবে, কথা ঠিক না বেটি? আচ্ছা বুঝলাম, 1 নম্বর দোষ পাইলাম। 2 নম্বর দোষটা কি? ও 2 নম্বর দোষ বুঝছেন না। হারুনুর রশিদ শোনো, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الله أكبر। হ্যাঁ বাচ্চা শোনো, যেই বাড়ি তুমি নির্মাণ করে চড়ে বাচ্চা, ওই বাড়ির কোনো গ্যারান্টি নাই, এবং ওই বাড়ির উন্নত দুর্গম এমন কোন জায়গায় মজবুত কোন গাঠিতে সুরক্ষিত জায়গায় যদি তুমি আত্মগোপন করো, এই বাড়ি তো তোমার জানের, তোমার জীবনের নিরাপত্তা নাই। একদিন না একদিন আজরাইল তোমার রূহ তোমার দেহ পিঞ্জির থেকে বের করে নিয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? বাচ্চার এখন মাথায় বুদ্ধি এসেছে, আকল এসেছে, হুঁশ এসেছে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কবি বলেন, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। মারহাবা। আসাবাস সাগীরা ওয়া আফনাল কাবীর কারনুল গাদাতি ওয়া মাররুল আসি। ওলামা একরাম আরবি বুঝতেছেন, আপনারা বলবেন যে হুজুর এগুলো আমরা বুঝি না, সহজ ভাষায় সামনে কথা অগ্রসর হয়ে বলতেছি। বাচ্চা এবার বলতেছে বুঝালাইছে, আগের আমলের বাচ্চাও আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মতো না, এবং কাওয়া কদরের মতো না, আমাদেরকে পালাতে হবে না, পালাবো না। কইতে বুঝেন নাই? দেখুন আপনারা ডরাইন না তো এখনো? স্বাধীন দেশ, নতুন স্বাধীন দেশ, এখনো ডরান? আরো জোরে বলো। মারাত্মক ধরনের 2টা দোষ তোমার এই বাড়ি তোমার হাত ছাড়া হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তোমার বাড়িও ধ্বংস হয়ে যাবে। এর মানে তোমার বাড়ি একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ওই বাড়ির মেয়াদ শেষ হয়ে যাবে। এই বাড়িতে যেখানে যেই রুমে তুমি অবস্থান করো না কেন, আজরাইল তোমাকে ছাড়বে। তাহলে বড় ধরনের 2টা দোষ। এবার বাদশা বলতেছে, বহুলুল পাগল, তোমাকে আমি আসলে পাগল মনে করেছিলাম না, তোমার যেই বুদ্ধি, তোমার যে আকল, যেই জ্ঞান গর্বের কথা বলেছ, এটা কোরআন ও হাদিসের মৌলিক সার নির্দেশ, কথা ঠিক না ঠিক? হ্যাঁ বাচ্চা শুনো, এমন একটা বাড়ির কথা আমি তোমাকে বলবো, যেই বাড়িটি এই 2টি দোষের চেয়ে আরো উত্তম 2টা গুণ রয়েছে। সুবহানাল্লাহ। বাদশা আপনি শুনতে চান? হ্যাঁ শুনতে চাই। বাদশা মহারাজ শুনুন, জান্নাতে এমন একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সেই বাড়িটাকে আল্লাহ রাব্বুল আলামিন খালি রেখেছেন। ওই জান্নাতের বাড়িতে গাছ এখনো লাগানো হয় নাই। ও বাদশা মহারাজ,
তবে একটা কথা হলো, নবীর সুন্নাহ মতো এবং আল্লাহর হুকুম মতো অট্টালিকা বানাইতে কোনো নিষেধ নাই। আমাদের আলেম ওলামা বুজুর্গ মাশায়েখ বিল্ডিং বানান 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত আছে, কথা ঠিক না বেঠে? তবে আল্লাহর বিধান নবীর তরিকায় আপনার ওই বাড়ির ভিতরে থাকিয়া যদি একবার সুবহানাল্লাহ বলেন, মহান রব্বুল আলামিন চিরস্থায়ী জীবনে এমন একটা বাড়ির মালিক আপনাকে বানাবেন, যেই বাড়িটা কোনোদিন আপনার হাত ছাড়া হবে না। বাচ্চা ভাই 1 নম্বর শুনে তো মনে খুব আবেগ লাগছে, 2 নম্বরটা কইলাম আপনারা শুনতেনি, আরো জোরে বলেন। বাদশা, দুনিয়ার বাড়িতে আজরাইল তোমাকে ধরবে, যেখানে থাকো না কেন, আইনামা তাকু ওয়াজাতু সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা সবারই একদিন না একদিন আসবে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না, নিজেকে এড়াতে পারবে। ভারত গেল আজরাইল ওই জায়গায় যাইতো না, বেশি দিন না, কথা ঠিক না বেটি? আচ্ছা তাহলে এই বাড়িতে বসিয়া যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বাড়ি হবে, ওই বাড়িটা চিরস্থায়ী। আর ওই বাড়িতে মরার পরে যদি আপনি ঢুকিয়া যাইতে পারেন, আর আজরাইলে রুহু কবজ করবে না, আর জীবনে মরণ হবে না। ওই কথা বোঝানোর জন্য ওই কিচ্ছাটা কইলাম। তাহলে দুনিয়ার জগতে চিরস্থায়ী সফলতা না ক্ষণস্থায়ী? আরো জোরে প্রশ্ন হইল, হুজুর আপনারাও তো ওয়াজ মাহফিল করুন, এরপরে হাদিও কিছু পান, টাকার লাগে মাদ্রাসা পড়ান, মসজিদ বানান, এই সেই। আমার ভাই উনি ব্যবসা বাণিজ্য করতেছেন, বা আমাদের আলিম ওলামা আলহামদুলিল্লাহ যথেষ্ট। তাহলে মাল দৌলত টাকা পয়সা কিসের জন্য দুনিয়ার জগতে? জরুরতে জিন্দিগির জন্য। জোরে বলেন, জরুরতে জিন্দিগি। কিছু জরুরত আল্লাহর হুকুম নবীর তরিকায় আছে বিদায় এটা করতেই হয়, কথা ঠিক না বেঠি? কিন্তু এই দুনিয়ার জগতে চির সফলতার গুণ কোয়ালিটি পাওয়া যাবে না। একদিন সবাই দুনিয়া ছেড়ে দিতে বাধ্য, কথা ঠিক না বেঠি? একটা উদাহরণ দিয়ে আমার কথাটা ইহকালের এই সফলতা আর ইহকালের জীবনের একটা পরিসমাপ্তি ঘটিয়ে মূল আলোচনায় চিরস্থায়ীতে চলে যাব। আপনারা আমার সাথে আছেন? মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াতের আলোকে একটা চমৎকার একটা উদাহরণ দিয়ে আমাদের বিবেককে তিনি ত্বরান্বিত করেছেন, কুসা দিয়া বিবেককে শানিত করছেন। শুনবানি আপনারা? মনের আগ্রহ আসেনি? বেশি কথা বলবো না, আর কয়েকটা পয়েন্টে আলোচনা ইতি টানবো। তিনি উল্লেখ করেছেন, একটা জমিদার বাড়িতে একটা যুবক ছেলে চাকরি করত, আর ওই জমিদার বাড়ির ম্যাডামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। প্রসব বেদনা যখন শুরু হয়েছে, প্রসব বেদনা শুরু হওয়ার পরে হঠাৎ করে বাচ্চা হয়েছে। এখন ঘরে আগুনের ব্যবস্থা নাই, ঘরে আগুনের ব্যবস্থা নাই। এখন আগুন ছাড়া গরম পানি করা যাবে না, বাচ্চাকে গোসল দেওয়া যাবে না। যেই প্রসূতি সদ্য যিনি বাচ্চা জন্মগ্রহণ করেছে, যেই মহিলার ওনারও গরম পানির প্রয়োজন। এখন তো পানি ছাড়া এটা উপায় হচ্ছে না। ছেলেকে জমিদার, ওই কাজের ছেলেটাকে জমিদার ডাক দিছে, এই কালো কোথায় আছো, তাড়াতাড়ি আসো, তুমি আগুন নিয়ে আসো। আগুন যেখানে পাও না কেন তুমি আগুন নিয়ে আসো। কালো অথবা চেরাকালি নাম বলে যখন সম্বোধন করেছে, সেই জমিদার বাড়ির লোকের কথা অবশ্যই সে মানতে বাধ্য, যেহেতু সে অধীনস্থ, চাকরি করে। দৌড়ে এসেছে, ও জমিদার সাহেব কি বলেছেন, আপনার অর্ডার কি? তুমি আগুন নিয়ে আসো। আগুন আনার জন্য জমিদার বাড়ির থেকে যখন বের হয়েছে, বাড়ির পাশেই একজন বুজুর্গ, তার সাথে সাক্ষাৎ হয়েছে। বুজুর্গ দেখতে পেলেন ওই যুবকটা খুবই বিচলিত, পেরেশান। যুবককে জিজ্ঞাসা করেন বুজুর্গ, এ যুবক তুমি কোথায় যাচ্ছ? ওগো আল্লাহর ওলি, জানেননি আমার জমিদার সাহেবের বেগম মহতারামার
বাচ্চা প্রসব করেছি, জন্ম হয়েছে, একটা মেয়ে জন্মগ্রহণ করেছি, তার জন্য আগুনের প্রয়োজন। ঘরে হঠাৎ করে দেখা যায় কোনো দিয়া সলাই নাই, কোনো মেস নাই, কোনো আগুনের ব্যবস্থা নাই, আগুন আনতে হবে। এবার যুবককে ওই বুজুর্গ আল্লাহওয়ালা কাজওয়ালা বুজুর্গ আমাদের দেশে এখনো আছেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির রকি রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি, মুশাহিদ বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি, আমিনুদ্দিন শেখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, গাজী নগরী রহমতুল্লাহি আলাইহি। ওনারা ছিলেন খাঁটি আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই বুজুর্গ কাজওয়ালা আহলুল্লাহ বলতেছে, যুবক রে, তুমি যেই মেয়েটির জন্য আগুন আনতে রানা হয়েছো জানো নি? ওই শিশু মেয়েটি একদিন যখন যুবতী হবে, যুবতী হওয়ার পরে জানো নি কি কাজ করবে? না গো বুজুর্গ, হুজুর জানি না। ওই মেয়েটি 100টা যুবকের সাথে জিনার কাজ করিয়া 100টি যুবকের চরিত্র নষ্ট করবে। নাউজুবিল্লাহ। কোন দেখবে পেটে অগ্নিশর্মা হইয়া ওই তাহলে আর যে তা যা ভাগ্য কপালে আছে ওই মেয়ের দুনিয়াতে আর শোনো, রওনা হইয়া না। আরেকটা খবর শুনে যাও। আরেকটা খবর কি হুজুর? আরেকটা খবর হলো রেড সিগন্যাল। শোনো, এই যুবতী মেয়েটি যখন যুবতী হবে, বিয়া হওয়ার পরে দাম্পত্য জীবনে পদার্পণ করার পরে ওই মেয়েটির মরণ হবে। খুব ছোট্ট সূক্ষ্ম একটা প্রাণী, তার নাম হইল মাকড়সা। মাকড়সা খুব বড় নানি, খুব শক্তিশালী। এই মাকড়সার আঘাতে এই মেয়েটির মৃত্যু হবে, মওত হবে। আল্লাহ যে ভবিষ্যৎবাণী দিলেন। ঠিক আছে, ঘরে গেছে, দাঁড়ালো, একটা ছুরি অথবা দা হাতে নিয়ে বিশেষ রুমে যাইয়া মেয়ের পেটের দিকে যখন আঘাত করেছে, আঘাত হানছে, সাথে সাথে মেয়েটির পেটের ভিতর থেকে নারী বুড়িয়াত সব কিছু বের হয়ে গেছে। সে মনে করছে কাম তো হয়ে গেছে, এখন তো আমার জান বাঁচাইতে হবে। সে দেশ স্বদেশের মধ্যে ঘোরাফেরা করতেছে, সে তো খুনি হয়ে গেছে, মার্ডার কেসের আসামি। মানুষ যখনই আমাকে পাইবে আমাকে ধরে ফেলবে, দেশে আর থাকবো না। সে স্বদেশ থেকে বিদেশ চলে গেছে। ওইদিকে ওই বাচ্চার মা চিল্লাচিল্লি শুরু করেছে। অপ্রাণের স্বামী ভাগ্য গুণে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফুটফুটে আকাশের চাঁদ আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের কাজের ছেলেটা এমন কি কাম করে ফেলেছে, আঘাত করে পেটের মধ্যে এমন ছুরি অথবা ধাঁধার আঘাত করেছে, পেটের ভিতর থেকে সব কিছু বের হয়ে গেছে। স্বামী গো, আমার মেয়ের এখন কি অবস্থা হবে? তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের ইচ্ছা। অনেক সময় দেখা যায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক সময় আল্লাহর হুকুমে বিষয়টা সহজেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শেফা বা নিরাময়ের ব্যবস্থা হয়। কথা ঠিক না বেঠিক? অনেক সময় দেখা যায় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হোঁচট খাইয়া আছাড় খাইয়া পড়িয়াও এরকম হয়, মানুষ মারা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? বড় ধরনের সমস্যা হইল, ডাক্তার সার্জারি করিয়া সিলাই দিয়েছে, মেয়েটি সুস্থ হয়েছে। সবাই যেহেতু কম, ঘটনার শেষ পর্যন্ত আংশিক বলিয়া শেষ করতে চায়। শেষ পর্যন্ত ওই মেয়েটি জীবিত অবস্থায় তার জীবনের একটা সিংহভাগ যখন অতিবাহিত হইয়া যুবতী যখন হয়েছে, যুবতী হওয়ার পরে ওই ছেলেটি বিদেশ থাকিয়া তার মার কাছে, বাবার কাছে, ভাবির কাছে, আফার কাছে, যারা অধীনস্থ, যাদের অধীনস্থে সে বড় হয়েছে, অভিভাবকের কাছে চিঠি লেগেছে, আব্বু আমি আপনার চেরাগালি বিদেশ থাকি, বাহরাইন থাকি, মধ্যপ্রাচ্য থাকি, অথবা এমন কোন উপমহাদেশের একটা জায়গায় বিদেশে আছি, টাকা পাঠাইতেছি, বাড়ি বানান। বাড়ি হয়ে গেছে, আব্বু গো আমি আসবো আগামী 25 সালের 25 সেই মার্চের 15 তারিখ। আব্বা আমার জন্য একটা গাড়িও কিনেন।
বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আবার আব্বু আমার তো মন চায়, আমার বয়স হয়ে গেছে বিয়ার, আপনারা কি আমাকে বিবাহ করাবেন না? হ্যাঁ করাবো। আব্বু আমার জন্য একটা মেয়ে দেখেন, ভদ্র মহিলা, ভালো একটা স্মার্ট মেয়ে কন্যা দেখেন। ওরা সবাই কন্যা চয়েস করতে যাইয়া ওই জমিদার বাড়ির মেয়েকে তারা চয়েস করেছে। আমাদের হবিগঞ্জ ভাষায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় আসেনি জামালগঞ্জ, সব ঠিকঠাক আগদু হয়ে গেছে, মূল কথায় চলে যায় বাসর রজনী। এই জন্য কবি বলে শাদি করনা শৌক হয়, ছন্দ দিন কি শৌক হয়, পীর গলে মে তো কহায় শাদি মুকুন শাদি মুকুন। কবির ভাষায় বলে আনন্দের ব্যাপার আছে, আবার বিয়ার মধ্যে জামালাও আছে। এই জন্য কবি আরো সুন্দর করে বলে বাসর রজনীতির যেই মজা, ইয়া লাইলুতুল ইয়া নাউমুজুর ইয়া শামসুকে ফিলাতাতুল। কারণ হইল গভীর রজনীতে বেগমের সাথে যত সময় পাওয়া যায়, বাসর রজনীতের মজা আর আনন্দ যুবক ভাইরা বুঝতো না, কারণ এরা এখনো বিয়া বিয়া যে মজা ইচ্ছা। জান্নাতুল ঢুকে একটা বিয়ার কথা বলবো, অসুবিধা হইব আপনারা এই ঘটনা করে জান্নাতুল ঢুকে যাবেন গেছে হুজুর কইবা, হুজুরের দেও আপনারা কইবা যে হুজুরের প্রত্যেকে আওলা বাউলা ওয়াজ করতে মনে তো ভালো লাগে না, আপনারা মনে হয়েছে কি আওলা বাউলা ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে ঢুকলে খালি কইবা হুজুর যে মজা লাগছে, আর যদি দুই একটা হন তাহলে মজাই লাগবো। আসুন নি আমার সাথে এবার বাসর রজনীতে তার বেগমের সাথে সে যেহেতু একবারে ফ্রি ওপেন, সব কিছু তার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন টাচ করার জন্য। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বিয়ার আগে ভ্যালেন্টাইন্স ডে আমার বন্ধুরা, যুবক ভাইরা, ইউরোপিয়ান লুচ্চামি দিবস আমরা পালন করব আরো জোরে। কিন্তু বাংলাদেশে অনেক যুবক যুবতীরা এরা পালন করছে আই লাভ ইউ। আই লাভ ইউ করতে গিয়ে গালের মধ্যে লেখছে আই লাভ ইউ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিয়ার আগে আশিকার মাসুকার যত প্রেম আস্পদার, যত প্রেমের ভালোবাসাই বিনোদন, এরপরে যত ধরনের গিফট হোক না কেন এগুলো হালাল না হারাম? আর জোরে বলেন সব কিছু হারাম। যাক, এটা প্রাসঙ্গিক কথা, সেদিকে যাচ্ছি না। কিন্তু এরপরও আমাদের সমাজে এই ধরনের কিছু ফ্যাম ফিরিতি ঘটনা ঘটিয়া শেষ পর্যন্ত অপগর্ব হইয়া হারামজাদা বাচ্চা হইয়া শেষে যখন এটা দামাচাপা দিতে পারে না, হাতটা কুচি কুচি কইরা বস্তার মধ্যে ঢুকাইয়া ওই বুড়িগঙ্গা নদী অথবা নদীর মধ্যে যেই নদীতে বহমান পানি ফালায় কি ফালায় না? আরো জোরে বলেন লাবারি সন্তান পাওয়া যায় কি যায় না? হে যুবক ভাইরা, জীবনটার চরিত্রের অনেক ভাব আছে, বিয়ার আগে এর ধারে কাছেও যাবেন না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কথায় কথা বেড়ে যায়। যদি আপনার আর ধৈর্য হারানো, একটা ইসলামের দৃষ্টিতে একটা ফ্রেমের বিয়া হইতাম নি, যেহেতু বিয়ার কথা আইছে। আর এই ফেব্রুয়ারি মাসটাও গেছে ভালোবাসার মাস, 14 ফেব্রুয়ারি, ঠিক না নি ইসলামের দৃষ্টিতে? আচ্ছা, ইউসুফ আর জুলাইখার ভালোবাসার কথা আপনারা শুনছেন, ঠিক না নি? আচ্ছা, এখন জুলাইখা তো পাগল না নি, জানেন নি আপনারা? অনেক লম্বা চড়া করে এমন পাগল হইছে, আল্লাহু আকবার, 7ম তলায় না উঠাইছে ইউসুফ আলাইহিস সালাম লে। ও ইউসুফ, হাই তালায় কোরআনে বলা হয়েছে কি হাইতা, আমি রেডি, তুমি আসো, আমার মনের আশা পুরা করো। নাউজুবিল্লাহ, আরো জোরে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। وغلقت الأبواب قالت هيت لك। জুলাইখা সুযোগ মনে করিয়া
ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম তখন যেহেতু গোলাম, জুলাইখা হইল রানী, আজিজি মিসর অর্থমন্ত্রী হইল রাজা, এর মানে হইল অর্থমন্ত্রী জুলাইখার স্বামী। ওর কথা মানতে বাধ্য গোলাম অবস্থায় হযরত ইউসুফ পয়গম্বর। বন্ধুরা আমার লম্বা ঘটনা আপনারা অবশ্যই হয়তো উলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন। মৌলিকভাবে বিবাহ যেই প্রেম আল্লাহর পক্ষ থেকে বৈধ ভালোবাসা বোঝানোর জন্য তো আপনাদের সম্মুখে কথাটা বলতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বলে, ও ইউসুফ তুমি আমার মনের আশা পূরণ করা লাগবো। ইউসুফ বলে, না না, এটা আমার দ্বারা সম্ভব হইতো না। কেন? আমি আমার আল্লাহরে ভয় করি। জোরে বলেন মারহাবা। ইউসুফ পয়গম্বর বাঁচার জন্য হঠাৎ করে ছাদের দিকে তাকালেন। ছাদের দিকে তাকানোর পরে দেখতেছেন কোরআনে একটা আয়াত ভেসে এসেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে ইউসুফ পয়গম্বর, তুমি কিন্তু সম্মানিত ব্যক্তি, কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। জোরে বলেন মারহাবা। ইউসুফ তুমি সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ইউসুফরে তুমি ওই জিনার কাছে যাইও না। অন্য বর্ণনায় বুখারী শরীফের ব্যাখ্যা এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইউসুফ পয়গম্বর যখন ছাদের দিকে তাকালেন, ওই আয়াত দেখার পরে দেখতেছেন ওনার বাবা আঙ্গুল কাটতেছেন আর ইশারা ইঙ্গিতে বলতেছেন, বাবারে আমরা হইলাম বনি ইসরাইলের নবীদের আওলাদ। নবীদের জন্য নবীরা মাসুম নিষ্পাপ, নবীদের জন্য জিনার মতো অপকর্ম করা কোশ্চিন কালো বৈধ হতে পারে না। ঠিক না বেঠে? কোন বাস্তব কেমন? এখন এখান থেকে একটা বিষয় বুঝেছি, প্রেম দুই দিক থেকে যদি হয় তাহলে যে আশিক আর মাসুদ দুইজনের মধ্যে লাগে, এটা হইল যে আশিক হইছে সে গুনার কাজ করতেছে বিয়ার আগে। আর কেউ আসলে জানেও না, এমন বহু আমার বোনরা আছে, তাকে রাস্তাঘাটে যুবকরা ইফটিজিং করে করে কি করে না, মেয়ে আসলে জানেও না, তার সাথে কথাও দেয় নাই, তার সাথে কোনো লিঙ্কও নাই, রিলেশনও নাই, মোবাইলও কথা বলে না, ফেসবুকও তার সাথে কোনো আন্তরিক সম্পর্ক নাই, কিন্তু সে মাঝে মধ্যে ডিস্টার্ব করে। এটা কিন্তু প্রেম না, এটা একতরফা খালি ছেলের পক্ষ দেখা কথা। ঠিক না বেটি? কারণ আমরা খালি ছেলেরাও দোষ না, মেয়েরারও দোষ আছে। তারাও মাঝে মধ্যে এমন ছেলের লাগে পাগল হইয়া যায়, তার লম্বে বন্ধুর ঘটনাও আছে, বুঝছেন নি? এদিকে আর যাইতাম না। একতরফা এটা একজনের পক্ষ থেকে যেই আশিক হবে ফাইল অথবা মাসুক, যে প্রেমিক আর প্রেমিকা যেই দিকে অগ্রসর হবে সেই কিন্তু দোষী, আর যেই দিকে অগ্রসর হয় না সেই কিন্তু দোষী। এখন ইউসুফ আলাইহিস সালাম ও জুলাইখার সাথে প্রেম করছেন বিয়ার আগে, অবৈধ কাজ করার চেষ্টা করছেন তো করছেন? কথা পরিষ্কার করেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে টাচ করছেন। এখন কিভাবে বাঁচবেন দেখেন, চিন্তা করলেন, আল্লাহ এখন আমি বাঁচতাম কেমন, এই গুনার কাছ থেকে আমি বাঁচতাম কেমনি? দুইটা দলিল পেয়ে গেছেন, একটা হলো বাবা ইয়াকুবকে দেখছেন, আর একটা হইল কোরআনের আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ এখন বাঁচতাম কেমনে, আল্লাহ এখন বাঁচতাম কেমনে? চিন্তা করলেন। আবার দেখেন জুলাইখাও কিন্তু সেই রকম মকরবাজি জানে, মেরার টক্কর আর বিটেনতে মক্কর, এটা কিন্তু খুব শক্ত কথা। ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? এই যুবক ভাইরা, এরার মক্কর হইরা গেলে কিন্তু বাসা আরো জোরে সহজ না মুশকিল। এই প্রেমে যারা পড়ছে জীবন শেষ, প্রেমের মরা শেষে জলে ডুবে। ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, প্রভু গো কিভাবে আমি এই মহিলা জুলাইখার ষড়যন্ত্র থেকে আমার যৌবনকে, আমার ইজ্জতকে আমি রক্ষা করতে পারি? কারণ হলো প্রত্যেকটা দরজার বাহিরে নয় ভিতরের মধ্যে তালা ঝুলিয়ে রেখেছে চাবি জুলাইখার হাতে। চাবি খার হাতে, চাবি ছাড়া তালা খুলবনি।
একটা কথা শুনছিলাম, সোনার ময়না ঘরে তুইয়া বাইরে তালা, বুঝলেন আপনারা? তালার যেহেতু লাগাইছে চাবি ইউসুফ পয়গম্বরের কাছে আসেনি, খুলবা কেমনে? সমস্যা আছে না নাই? তিনের কথা হলো আসাইউমিনি ওয়ালিকুম মিনাল্লাহ, আমি চেষ্টা করব দরজার কাছে যাওয়ার পরে হয়তো আল্লাহ আমারে কোনো সাহায্য লৌকিকভাবে করতে পারেন। পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দীরা, আমাকে পাওয়ার জন্য, আমার সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য আমার দিকে যখন দৌড়ে আগাইবে, চেষ্টা করবে, মেহনত করবে, তোমার চেষ্টা করা তোমার দায়িত্ব। আমি আল্লাহ ওই বিপদ থেকে, অপমানিত অবস্থা থেকে রক্ষা করার ক্ষমতা, দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। ইউসুফ পয়গম্বর দরজার পাশে আসলেন। দরজার পাশে আসার সাথে সাথে চাবি না থাকলেও তালা ঝুলিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন কাদের কুদরত দারি হর চেখাহি আকুনি মুর্দারা তো জানে বক্সি জিন্দারা বেজাকুনি। আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইউলকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইউলকা জাওয়ালা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম দরজার পাশে আসার সাথে সাথে তালা খুলছেনি। বন্ধ তালা খুললে দিছেন কে? গুনাহ থেকে বাঁচার জন্য যুবক ভাইরা আমরা চেষ্টা করব তো। আজকের যুবকরা যেভাবে ফেসবুক আর সারা রাত 12টা 1টা 2টা 3টা যেভাবে ঢুকে ফজরের আজান নিতে ঘুমায়, কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? দেখ কথা আর 2-3 মিনিট আমার কথা গুছাইয়া সামনে অগ্রসর হব। ইউসুফ আলাইহিস সালাম এরকম ভাবে যতটা রুমে গেছেন প্রত্যেকটা তালা ঝুলিয়া পড়ছে। জুরু বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, মেইন ফটকে গেছেন, সামনে আজিজি মিছিল, পিছনে জুলাইখায় দৌড়াইয়া ধরার জন্য দৌড়তেছে। সুবহানাল্লাহ কইনা। জামা ফিরছে, পিছনে লম্বা ঘটনা আছে। শেষ পর্যন্ত দামা চাপা দেওয়ার জন্য ইউসুফরে জেলখানায় ইতিহাস জানেন আপনারা, ঠিক না? নি মতান্তরে 7 বছর। সর্বশেষ কথা হইল, শেষ পর্যন্ত যখন জুলাইখা এই অবস্থায় ব্যর্থ হইল, স্বামীও মারা গেল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এখন হায় হায়, স্বামীও নাই, ইউসুফও পাইল না, বিয়াও ইউসুফ আলাইহিস সালামের সাথে মনের আশা পূরণ হইল না। এখন সর্বহারা হইয়া রাস্তাঘাটে ঘুরে টাকা পয়সা যা আছে সব কিছু ইউসুফের নামে খরচ করে। কার নামে? যে হইয়া বলে ইউসুফরে দেখাইছি অমুক জায়গায়, তোমার প্রশংসা করতেছে মানছিও। আর ইউসুফরে তুমি দেখতাই নি? দেখতাম। ও টাকা দাও, দেউলে দেখাই। দিতে দিতে সব শেষ। সব কিছু শেষ হওয়ার পরে, নিঃস্ব হওয়ার পরে এমন অবস্থায় বুড়ি হয়ে গেছে, চামড়া কুচ হয়ে গেছে, চৌকেও দেখে না, আন্দা হয়ে গেছে। আমরা যে হবে যখন আন্দা, অন্ধ বুঝেননি আপনারা? বুড়ি অন্ধ। রূপের লাবণ্য সৌন্দর্য আছে না শেষ? আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, বহু দূর থেকে একটা আওয়াজ শোনা যায়। আর ইউসুফ আলাইহিস সালামের এই রাজকীয় পরিবেশ দেখিয়া জুলাইখা আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ।
তাফসীরে কবিরের ঘটনা কইতাম যেহেতু মজা লাগে কইলে অসুবিধা হননি আপনারা যুবক বাইরেও হইব না যে ইসলামে যে একটা প্রেমের বিয়া আছে এটা আমরা জানলাম কথা ঠিক না নি দেখুন ইউসুফ আলাইহিস সালাম কিন্তু জুলাইখারে প্রেম দিছেন না ভালোবাসা বিনোদন দিছেন খালি একজনের পক্ষে দেখালে জুলাইখার পক্ষে দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সত্যবিদ্য আর বাদশাহী সেই দৌলতি হালত দেখে জুলাইখা বহু দূর থেকে একটা এলহামি একটা জবাব দেয় প্রভু গো তোমার কি প্রশংসা করব আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল মুলুকা আবিদা ওয়াল আবিদা মুলুকা এ খোদা ওগো খোদা তোমার যাবতীয় প্রশংসা যে আল্লাহ বাদশা সেই আজ যে মিসরের বৌরানীকে এবার রাস্তার ভিখারিনী ফকির বানায় আর গোলাম ইউসুফ রে মহান রাব্বুল আলামিন রাজা আর বাদশা বানায়া সুবহানাল্লাহ বলেন এই শব্দটা মহান রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে ডাউনলোড বললে যুবকরা বুঝবে বালা কথা ঠিক না বেঠিক ডাউনলোড করিয়া হযরত ইউসুফ পয়গম্বরের কান পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শব্দটা শুনিয়া মনের মধ্যে বড় ধরনের একটা ধাক্কা লেগেছে হায় হায় আমার রাজ্যের মধ্যে এমন এক কথা কে বলেছে বুঝতে পারলাম না যে আল্লাহ রানীকে ফকিরনি বানায় আর গোলামকে আল্লাহ রাজা বানায় বুঝলাম না ব্যাপারটা কি আমি তো একদিন গোলাম ছিলাম এখন আমি আল্লাহর দয়া আর রহম করমে ইহসানে আমি অনুগ্রহে আমি এখন বাদশা হয়েছে কথা ঠিক না বেঠিক হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীরা উলামায়ে কেরাম আছেন দোয়া করলে আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া কবুল মুস্তাজাব দাওয়াত ভালো করে দোয়া করছেন জুলাইখার চোখ ভালো হয়ে গেছে গা জোরে বলেন না সুবহানাল্লাহ আর কিছু চাওনি আর কিতা চাইতাম ও ইউসুফ তোমার জন্য পাগল হইতে হইতে সারাটা জীবন ভর খানতে খানতে চোখ নষ্ট হয়েছে ভালো হয়েছে যৌবন খানটো যদি ফিরে আইতো তোমার রবরে তুমি যদি দোয়া কইরা ফিরাইয়া দিলাইতে পারো তোমার তো শুকরিয়া আদায় করলাম নে আল্লাহরও শুকরিয়া আদায় করলাম নে রে ও ইউসুফ তুমি এই দোয়াটাও কইরালাম আমার যৌবন খানটা ফিরাইতো যাও তোমার লাগি দোয়া করলাম আল্লাহ জুলাইখারে আপনি আবার যৌবনের বাহার যৌবনের সেই সূর্যবিদ্য আল্লাহ ফিরাইয়া দিলাম দোয়া করতে দেরি যৌবনের কাল ফিরে আসতে যুবতী হইতে আর দেরি নাই সুবহানাল্লাহ এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর আছে এখন তো তাই আর টিকতে পারবেন না এত সুন্দরী রূপসী তরুণী কামিনী ডাগর বিশিষ্ট চোখ আর একবারে কোমর পর্যন্ত চুল আর সুন্দরের বাহার দেখিয়া এখন তো ইউসুফ আলাইহিস সালাম আরে এখন দিয়ে আর কিচ্ছু হয় না ও জুলাইখা আর কিচ্ছু হো বাকিটা এখন তো আমি রেডি আছি বৈধভাবে এখন কিতা বৈধভাবে রেডি আছি না না তো তোমার মনে আর কিচ্ছু না ও ইউসুফ যেই মহান রব্বুল আলামিন আমার চোখ ফিরিয়ে দিয়েছেন যৌবন কাল ফিরিয়ে দিয়েছেন ওই আল্লাহর জন্য আমি নাফরমানি করেছি জীবন কাল যৌবন কাল আমি অযথা নষ্ট করেছি আমার আল্লাহর জন্য ডাকতে পারি না ইবাদত করতে পারি না মিয়ানা শিকমাসুকের রুমুজেদ মিয়ানা শিকমাসুকের রুমুজেদ কিরামান কাতিবিরা হাম খবর নে उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो जुर बोलें सुभान अल्लाह এখন আমার দিলে মজা লাগছে আল্লাহর সাথে আমি আমার আল্লাহর বাকি জীবনটা আমি আল্লাহর আরাধনার ইবাদতে আমি বাকি সময়টা আমি কাটাইতে চাই অতিবাহিত করতে চাই তোমার সাথে আমার আই লাভ ইউ অথবা মেরিজ আমার দরকার নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু আল্লাহর ইচ্ছা এখন ও জুলাইখা তোমার ইচ্ছা না থাকলে ও বৈধভাবে আল্লাহ চান ইউসুফের সাথে বিয়া দেওয়াই দিতে জোরে হোক সুবহানাল্লাহ এখন আর 2 মিনিট সময় দিবা নি তাহলে মূল আলোচনা যাবে ব্যাট হইতো নি এখন আল্লাহ কোন জিব্রাইল জুলাইখা দৌড়াতি জায়গা জুলাইখা এখন দৌড় দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ
জুলাইখা ইউসুফ আলাইহিস ইসলামের পার্শ্ব থেকে পাশ কাটাইয়া দৌড় দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল যখন, ও জিবরাইল যাও তাড়াতাড়ি দাইয়া তুমি খুতবা পাঠ করাইয়া আদ্য করিয়া তুমি বৈধভাবে বিয়া করাইয়া দেওয়ার জুলাইখারে টাচ করার জন্য বৈধভাবে ইউসুফ আলাইহিস ইসলাম দইরা বঙ্গভবনই হোক বা হাওয়া ভবন বিশেষ সেফ রুমনিয়া বাসর রাত করার শুরু করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, খুতবা পড়লেন, আদ্য হইল, বিয়া হইল। জুলাইখা এখন দৌড়ে, কে দৌড়ে? আরো জোরে। আগে দৌড়ছিল কে? কথা ইয়াদ রয়েছে না আপনারা? আগে দৌড়ছিল কে? ইউসুফ আলাইহিস সালাম দৌড়ছিলা গুনাহ থেকে বাঁচার জন্য। কথা ঠিক না বেঠিক? এখন আল্লাহ এখন, ও ইউসুফ তুমি এখন আর বইয়া থাকবি না, বেচারি দি জায়গা তোমার বেগমরা দৌড়াইয়া তুমি ধরো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, তাফসীর কবিরের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ পয়গম্বরকে ডালিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, ইউসুফ পয়গম্বর তোমার এই বৈধ প্রেমের বিবাহেতে আমি আল্লাহ রাজি, আরশ ওয়ালারা রাজি, ফরশ ওয়ালারা রাজি, তামাম আসমান জমিন বাসীরা আজকে সকলেই খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ বলেন। ও ইউসুফ, জুলাইখা তোমাকে ধরেছিল, দৌড়াইয়া ধরার অপচেষ্টা করেছিল অবৈধভাবে, আর তোমার জামা পিছন দিকে ফাড়ছিল। তুমি এবার জুলাইখারে ধরো, আটকাইতে যদি পারো না, ধরে যদি সামলাইতে পারো না, জামার কোনার মধ্যে ধরে টান মারিয়া তারে পরাস্ত করিয়া দইরা বিশেষ রুম সেভিং রুম নিয়ে যাও না রাস্তাঘাট। এখন যে অবস্থা যুবক আর যুবতীরা করে রাস্তাঘাট, হাটে বাজারে গাড়ি তো বুঝছেন নি, প্রেমের জ্বালা বাইয়া ভরে রাস্তা একটা একটারে সুমাদে। জোরে হোক নাউজুবিল্লাহ, আরো জোরে। সময় যেহেতু আটকে গেছি গা, আর কয়েক মিনিট আমার মূল আলোচনা শেষ করে দিব। এবার কথা বুঝেন, ইউসুফ আলাইহিস সালাম অবৈধভাবে প্রেমে রাজি আসলানি? জোরে বলেন। শেষে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে যে বিয়া করছেন আল্লাহর বিধান মতো বৈধভাবে না অবৈধভাবে? এবার দর্শন যে টাচও করছেন, ব্যবহারও করছেন, বিশেষ সুরক্ষিত রোমানিয়া বাসর রজনীর মনের যা চায় বুক করা, এটা আল্লাহরও বিধান। কথা ঠিক না বেঠি? কইতাম নি আয়াত, কইতাম নি আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة الله أكبر। পুরুষের বাম পাজরের হাড় থেকে তার অর্ধাঙ্গিনী স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করিয়া বিবাহের যুগল জুড়া মিলাইয়া আল্লাহ হোসেন বৈধভাবে আকদের মাধ্যমে সাক্ষী দুজন নির্দিষ্ট করিয়া মহারণার ধার্য করিয়া আর ইজাবার কবুলের মাধ্যমে বাসর রজনী করো, সুরক্ষিত রমণিয়া, তার সাথে তুমি তোমার মনের আশা পুরা করো, উপভোগ করো বিয়ার আগে। আরো জোরে। এই ভালোবাসা আল্লাহ বিয়ার পরে আল্লাহর বিধান নবীর তরিকা। জোরে বলেন ঠিক না বেঠি? ইউসুফ আলাইহিস সালাম যেটা করছেন এটা অবৈধভাবে করছেন। জুলাইখারে যে দর্শন দৌড়াইয়া গে, এটা অবৈধভাবে। কিন্তু এর আগে আমার যুবক আর যুবতীরাও যে সুযোগ দেয়, এটা সকল তো হালাল। আরো জোরে। আর এই কারণে যত ফরকিয়া, যত তারে রাস্তাঘাটে খাইতে ফেলায়, বিফ কিসের মধ্যে পাওয়া যায়, বস্তাবন্দি পাওয়া যায়, স্বামী বিদেশ আছে, ঘরের মধ্যে সুযোগ দিয়া শেষ পর্যন্ত যখন ফেটে যখন বাচ্চাই হয়, দুর্ঘটনায় যখন শেষ পর্যন্ত আর মান কুলমান বা মান ইজ্জত রাখতে পারে না, তখনই কিন্তু বিপদের সম্মুখীন হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের যুবক যুবতী এবং আমাদের সকলের প্রজন্মকে হেফাজত করুন। সকলে বলো না আমন। অন্যদিকে চলে গেছিলাম, প্রাসঙ্গিক কথা আসলে অনেক সময় চাহিদা থাকলে বলতে হয়, মূল কথায় চলে যায়। ওই মেয়ের কথা ইয়াদ আসেনি? ইয়াদ আসেনি? আর বিদেশে চলে গেছে যেই ছেলেটা মেয়ের ফেট কাটছিল, ইয়াদ আসেনি আপনারা? মেয়ের ফেটের মধ্যে দেখা যায় একটা দাগ। এখন দাগ দেখে ভাই তোর বিয়া করতে হয়েছিল, তা সিজারে জোর হয়েছে না? আমার সিজারে চলতে, সিজারে চলতে ফেট কাটার দাগ কেন? ফেটও দাগ কেন? হ্যাঁ, আমার মা কইছে আমাদের ঘরে একটা ছেলে ছিল, এই ছেলেটা আমার ফেট কাটছে। হাসুইনি, সত্য কথা কস। তাহলে আর একটা কথা বল, তুই 100টা ছেলের সাথে কর্ম করছ,
আমার এক বুজুর্গ হয়েছিল, হ্যাঁ এটাও করছে, সত্য কথা তো, সত্য সব কইলা, যদি কইলা আসতে আজকে মুক্তি নাইলে এখনো 3 তালাক দিয়ে ঘর থেকে বাইরে গেল, কথা ঠিক না বেঠিক? আসিদ কুইন জি ওয়াল কিসবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। তবে শোনো বেগম, ভালোবাসা বিয়ার মাধ্যমে হইছে, প্রেম হইছে, ই প্রেম রে আমি বৃথা দিতে দিব। হ্যাঁ আমার প্রাণের স্ত্রী শোনো, ওই বুজুর্গ আমাকে একটা ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন গো আমার বেগম মোহতারামা, ও ম্যাডাম, ও আমার প্রাণের স্ত্রী, আমার বুজুর্গ হুজুর কাসওয়ালা বুজুর্গ আল্লাহর ওয়ালি বলেছেন তোমার মওতটা কিভাবে হবে, মৃত্যু হবে তোমার একটা মাকড়সার আঘাতে। এবার তোমাকে এবার সুরক্ষিত অবস্থায় রাখবো, বেল্টিনিটারে জাত দিয়ে, যেন কোনো ফাঁক দিয়ে যেন কোনো মাকড়সা ঢুকতে পারে না। আঙ্কাবত কোরআনে আছে, আঙ্কাবত মাকড়সা যেন ঢুকতে পারে না। খুব সুরক্ষিত অবস্থায় রাখবো, এই রুম থেকে তুমি অন্য কোথাও যাবে না, অ্যাটাচড বাথরুম তোমার জন্য রেডি করে দিলাম, এই রুম থেকে কোনোদিন বের হবে না। কিন্তু আল্লাহ পারেন কি পারেন না, সুরক্ষিত ওই রুম থেকে আজরাইলকে পাঠাইয়া ওই যুবতী মহিলার মৃত্যু ঘটাইতে পারেন কিনা? আরো জোরে বলেন পারেন কিনা? বন্ধুরা আমার বলতেছিলাম, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি ঘটনার শেষ বুঝাইতে যায় আমাদেরকে, আমাদের বিবেককে শানিত করেছেন। এবার একদিন হঠাৎ করে দেখা যায় ছাদের মধ্যে, ঘরের মধ্যে দেখা যায় মাকড়সার জাল। কিসের জাল? এবার বলেন তো মাকড়সার জালটা খুবই শক্ত, খুব মজবুত না নরম? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, দুনিয়ার মধ্যে সবচেয়ে বাড়ি এবং মাকড়সার যেই বাড়ি বানায়, ঘর বানায়, যেই জাল বুনিয়া ঘর বানায়, এটা সবচেয়ে দুর্বল, কথা ঠিক না বেঠিক? এবার হাতে নিয়েছি ঝাড়ু, ঝাড়ু দিয়ে যখন মাকড়সাকে উদ্দেশ্য করিয়া ঝাড়ু যখন মারছে, মাকড়সা নিচে পড়ছে, নিচে পড়ার পরে এবার চিন্তা করেছে এই মাকড়সার আঘাতে যেহেতু আমি মরিয়া যাব, আমার মওত হয়ে যাব, এই মাকড়সাকে আমি আর রাখবো না। পার তলার নিচে ফালাইয়া এবার যখন পিষ্ট শুরু করে দিয়েছে, পা দ্বারা যখন পিছা দিয়েছে, এবার সাথে সাথে মাকড়সার শরীর থেকে একটা জীবাণু ভাইরাস ওই মেয়ের পায়ের তলায় ঢুকিয়া সাথে সাথে বিষক্রিয়ায় ওই মেয়েটি মারা যায়। সত্য না মিথ্যা? বিশ্বাস করে নি আপনারা? যাই হোক মুআজ্জাজ হাজিরিন, তাহলে বোঝা যায় এ পৃথিবী কোন